25শে নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত আপনারা জানেন যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এই 16 দিনের যে কর্মযজ্ঞ লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে, সেই জন্য আমরা বাংলাদেশ নারী প্রগতি সংঘ এই বারহাট্টা কেন্দ্র অফিসের উদ্যোগে আমরা 25 নভেম্বর থেকেই শুরু করেছিলাম নারীর প্রতি সহিংসতা বিরোধী নানা ধরনের কর্মসূচি। আমরা প্রথম দিন শুরুতে কলেজ যে শিক্ষার্থী এবং সাধারণ জনগণের মাঝে এই সহিংসতা বিরোধী প্রচারণা চালিয়েছিলাম এবং পরবর্তীতে আমরা কমিউনিটিতে গ্রাম পর্যায়ে আমরা সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছি। আমাদের নারী দলগুলোতে আমাদের সচেতনমূলক প্রচারণা চলছে এবং এই প্রচারণা কর্মসূচির আজকে রোকেয়া দিবস উপলক্ষে আমরা একটি প্রেস কনফারেন্সের আহ্বান করেছি। আপনারা বারহাট্টা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ গ্রহণ করুন আমার পক্ষ হতে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। নারী ও মেয়ে শিশুর জন্য সহায়ক পরিবেশ তৈরিতে রাষ্ট্র ও নাগরিক সমাজের আশু করণীয় বিষয়ে বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের লিখিত বক্তব্য। আমরা আমাদের যে এই বক্তব্যটি উপস্থাপন করছি সেটা আমাদের সংগঠনের লিখিত একটা বক্তব্য, সেটা আপনাদের মাঝে আমরা তুলে ধরছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশ নারী প্রগতি সংঘ বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা অবগত আছেন যে প্রতি বছর 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত সারা বিশ্বে নারীর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা নির্মূলে 16 দিনের প্রচার অভিযান বা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়। নারীর প্রতি সহিংসতা বন্ধে বিশ্বব্যাপী সরকার এবং নারী ও মানবাধিকার সংগঠন সমূহ স্ব দেশে নানাবিধ কর্মসূচি পালন করে থাকে। 16 দিনের কর্মসূচির আজ 15তম দিন। আপনারা এই রোকেয়া দিবস উপলক্ষে আপনাদের এই লিখিত বক্তব্য ছাড়াও মূলত আপনারা এই নারীদেরকে উন্নয়নের জন্য মূলত আজকের এই দিবসের মাধ্যমে আপনারা বারহাট্টা উপজেলাবাসী কি বার্তা দিতে যাচ্ছেন? ধন্যবাদ। আমরা আসলে যেহেতু একটি নারী উন্নয়ন সংগঠন, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি। আমাদের এটা একটা সংগ্রাম কাজ, বলতে আমাদের একটা সমাজ পরিবর্তনের এটা একটা কঠিন কাজ। এই কাজটা হলো যে নারীর প্রতি পুরুষের যে দৃষ্টিভঙ্গি, প্রথাগত দৃষ্টিভঙ্গি, এই মাইন্ড সেট আপটা চেঞ্জ করার জন্য আমরা আমাদের কাজগুলা করি। এবং এই রোকেয়া দিবসকে কেন্দ্র করে আমরা বারহাট্টা উপজেলার জন্য যেটা বলতে চাই যে আজকে থেকে প্রায় 150 বছর আগে যে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে বেগম রোকেয়া নারী শিক্ষার জন্য, নারীদের অগ্রগতির জন্য যে সংগ্রামটা চালিয়েছিলেন, আজকে বারহাট্টায় অনেক উন্নতি হয়েছে। কিন্তু ওই বেগম রোকেয়ার স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সমাজের নারীদের পাশাপাশি সমাজে প্রত্যেকটা বিবেকবান মানুষকে এগিয়ে আসতে হবে। এই বার্তাটিও আমরা পৌঁছে দিতে চাই সমাজে।